মর্নিং সকলকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লাহিড়ী বাবার আশ্রম থেকে যে দুটো বিগ্রহ আমি কিনে নিয়ে এসেছিলাম। সেই দুটোর মধ্যে একটি ছিল রাধাকৃষ্ণের যুগল মূর্তি, আর একটা হচ্ছে দেখো গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন অবস্থায় যে মূর্তিটা, সেটা আমি কিনে নিয়ে এসেছিলাম। তো এই দুটো জিনিস খুব অসাধারণ ছিল। এই গৌতম বুদ্ধর মূর্তিটার দাম নিয়েছিল 450 টাকা, আর রাধাকৃষ্ণের যে বিগ্রহ দেখছো ওটার দাম নিয়েছিল 650 টাকা। তো এটা ক্যামেরায় তোমরা কেমন দেখছো আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এটা নিজের চোখে যে দেখবে সে বুঝতে পারবে যে কতটা সুন্দর। তো দেখো, কৃষ্ণের হাতে আমি বাঁশি ধরিয়ে দিয়েছি, কেননা কৃষ্ণের হাতটা খুব খুব ফাঁকা ফাঁকা লাগছিল। তাই তো কৃষ্ণের হাতে বাঁশি থাকবে না, এটা অতটা ভালো লাগে না দেখতে, তাই আমি বাঁশি পরিয়ে দিয়েছি। তো এবার আমি দেখো এদেরকে খুব সুন্দর করে সাজিয়ে তুলব, কেননা ভগবান কৃষ্ণকে আমরা প্রত্যেক মেয়েই খুবই যত্ন করে সাজাতে ভালোবাসি। তোমরা হয়তো বলবে যে ভগবান কৃষ্ণকেই কি শুধু আমরা সাজাই? একেবারেই আমি এই কথা বলছি না। ভগবান কৃষ্ণকে দেখো আমরা সকলেই সাজাতে পছন্দ করি। তো তার মধ্যে আমি যেটা মনে করি, ভগবান কৃষ্ণ আমাদের সকলের মধ্যেই বিরাজ করেন, কেন ওনার এই বাঁশির সুর সব সময় যেন আমাদের কানে বাজে। তো দেখো ওনাদেরকে আমি সুন্দর করে এখানে সাজিয়ে তুলেছি। তো তোমরা বলবে যে ভগবান কৃষ্ণকে আমার সাজানো কেমন ছিল। আমি কিচ্ছু বলবো না। अब अपनी आंखें खोलोगी या फिर से मुझे ही खोलनी पड़ेंगी? তো দেখো গৌতম বুদ্ধের যে বিগ্রহটা দেখছো, এই বিগ্রহর যে কালারটা সেটা হচ্ছে রেড আর হোয়াইটের কম্বিনেশন। এতটা ভালো দেখতে লাগছে, তোমরা কি বলবে। তোমরা যেখানে পড়াশোনা করো সেই জায়গায় যদি এরকম একটা মূর্তি রেখে দাও, সত্যিই খুব সুন্দর দেখতে লাগবে। তো দেখো আমার সাজানো অলমোস্ট ডান। এবার আমি তোমাদেরকে পুরো পিকচারটা দেখানোর চেষ্টা করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।